إنا أنزلناه في ليلة القدر إنما নিশ্চয় আমি আনজালনাহু নাজিল করেছি হু মানে আই হুয়াল কোরআন আমি কোরআনকে নাজিল করেছি ফি লাইলাতুল কদর লাইলাতুল কদর রজনীতে কদরের রাতে কদরের রাত ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর নবী আপনি কি জানেন কদরের রাতটা কি এই রাতের মাহাত্ম্য কি গুরুত্ব কি মর্যাদা কি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহ বলেন এই একটা রাত হাজার মাসের চেয়েও মর্যাদার দিক দিয়ে উত্তম একটা রাত হাজার মাসের চেয়েও মর্যাদার দিক দিয়ে উত্তম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়েও মর্যাদার চেয়ে একটা রাত উত্তম হাজার মাস তার চেয়েও বেশি বলা হয়েছে আমরা যদি হাজার মাসও ধরি 1000 মাসে 83 বৎসর 4 মাস হয় 4 মাস যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যায় একটা রাত ইবাদতের দ্বারা সে যেন 83 বৎসর 4 মাস ইবাদত করার সওয়াব পেয়ে যায় জীবনে যে মানুষটা 12টা লাইলাতুল কদর পেয়ে যায় সে যেন 1000 বছর ইবাদতের সওয়াবের অধিকারী হয়ে যায় 83 বছর 4 মাসকে যদি আপনি 12 দিয়ে গুণ করেন গুণ আপনার ফলাফল দাঁড়াবে 1000 বছর 1000 জীবনে 12টা লাইলাতুল কদর কেউ যদি পেয়ে যায় সে যেন 1000 বছর ইবাদত করার অধিকারী হয়ে যায় 1000 বছর এই দুনিয়াতে হায়াত বয়ে একজন মানুষ যা ইবাদত করেছে এই 12টা লাইলাতুল কদর পাওয়ার কারণে এই লোকটা সেই পরিমাণ ইবাদত করেছে সুবহানাল্লাহ আস্তে বললেন পারবেন 1000 বছর বাঁচতে সম্ভব বর্তমান পৃথিবীর কোন মানুষের এই আশা করাটাকে ঠিক অথচ পৃথিবীতে 1000 বছর 1200 বছর 1500 বছর পর্যন্ত মানুষ হায়াত পেয়েছে এমন মানুষ ছিল কিনা এমন মানুষ ছিল ধারাবাহিক 500 বছর পর্যন্ত শুধু ইবাদতের ভিতরে লিপ্ত ছিল শুধু ইবাদত আর কিছুই করে নাই 1000 বছর পর্যন্ত শুধু ইবাদত করেছে কিচ্ছু করে নাই শুধু ইবাদত ছিল এই কারণে এমন এই কিছু কথা নবীর সামনে আসার পর সাহাবায়ে কেরাম ইবাদতের ক্ষেত্রে তাদের মনটা একটু দুর্বল হয়ে গেছে যে আমাদের তো হায়াতেই 70-80 বছর নাই তো 1000 বছর ইবাদত আমরা কেমনে করব আল্লাহ তাআলা তার প্রতি উত্তরে এই কোরআনের আয়াত নাজিল করলেন জানিয়ে দিলেন নবী আপনি সব আপনার সাহাবীদেরকে বলেন আপনার জন্য আপনার উম্মতের জন্য আমি একটা রাত নির্ধারণ করলাম এটার নাম লাইলাতুল কদর একটা রাতে যদি সে ইবাদত করে সে যেন 83 বছর 4 মাস ইবাদত করলো সুবহানাল্লাহ এরকম 12টা রাত 12টা আমি একটা হিসাব করে দেখেছি একটা মানুষ জীবনে যদি 12টা লাইলাতুল কদর পায় আর ইবাদতে শামিল থাকতে পারে সে যেন ধারাবাহিক 1000 বছর ইবাদত করার সওয়াব তার আমলনামায় শামিল হয় 1000 বছর যেটা আমরা কল্পনা করতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লাইলাতুল কদর রমজানের মধ্যে আমি নিহিত রেখেছি আল্লাহ পাক বলেন এই রাতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর তানাজ্জালুল মালাইকা ফেরেশতারা নাজিল হয় এই রাতে সুবহানাল্লাহ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ সাধারণ ফেরেশতা তো নাজিল হয় এখানে রূহ বলতে মুফাসসিরিন হযরতরা বলেছেন সমস্ত ফেরেশতাদের যিনি লিডার নেতা হযরতে জিবরিল আমিন নিজেও এই দিন এই দুনিয়ার জমিনে আসে আমাদের নবী ইন্তেকালের পরে জিবরাইল পৃথিবীতে আসার আর প্রয়োজন পড়ে না বৎসরে একটা রাত এই জমিনে আসে এটার নাম লাইলাতুল কদর সুবহানাল্লাহ কারণ আমাদের নবী শেষ নবী তারপরে আর নবী পৃথিবীতে আসবে না এই কথা মানেন তো সবাই জিবরিলের কাজ ছিল নবীদের সাথেই যেহেতু আমাদের নবী শেষ নবী আর নবী আসবে না এই জন্য জিবরিল পৃথিবীতে আসার আর প্রয়োজনও পড়ে না কিন্তু যখনই লাইলাতুল কদর ফিরে ফিরে আসে
এই লাইলাতুল কদরে আল্লাহ জিবরাইলের নেতৃত্বে অসংখ্য ফেরেশতা দুনিয়াতে পাঠিয়ে দেন। আমরা জানি এক হাদিসের মধ্যে আসছে জিবরাইল আমিনের ডানা হচ্ছে 600। কয়শো? অন্য বর্ণনায় এসেছে জিবরাইল আমিনের ডানা হলো 1000। এর মাঝে 2টা ডানা এমন আছে কোনোদিন তিনি ওপেন করে না, এটা খুলে না। শুধুমাত্র লাইলাতুল কদর ছাড়া এই ডানা তিনি কোনোদিন খোলে না। সুবহানাল্লাহ। এগুলো এত বড় ডানা। হাদিসে আসছে জিবরাইল আমিন এই 2টা ডানা লাইলাতুল কদরে সারা পৃথিবীর আকাশের মধ্যে এইভাবে ধরে মেলে দেয় সারা পৃথিবী জুড়ে ডানাগুলো মেলে দেয়। সুবহানাল্লাহ। এই রহমতের ডানার নিচে সমস্ত দুনিয়া চলে আসে। কি করে ফেরেশতারা কি করে? আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলার হুকুমে বিভিন্ন ফেরেশতারা বিভিন্ন জায়গায় চলে যায়। রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে, ঘরের দরজার সামনে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে, কাবা শরীফের উপরে এক ধরনের সবুজ পতাকা উড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। মদিনার অলিতে গলিতে ফেরেশতারা ঘোরায়। সারা পৃথিবীতে মুমিন মুমিনাত বান্দা বান্দিরা যেখানে ইবাদত করে, মুমিনরা সালাত আদায় করে, নামাজ আদায় করে, জিকির আজকার করে, দোয়া করে, আর ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। আল্লাহ যেন তাদের দোয়া কবুল করে এই জন্য ফেরেশতারা দায়িত্ব পালন করে। সমস্ত ফেরেশতাদের লিডার হযরত জিবরাইল আমিন 2টা পাখা এইভাবে উড়াইয়া সারা পৃথিবীতে ছায়া দেয়। এই রাত রহমতের রাত, এই রাত ক্ষমার রাত, এই রাত মুক্তির রাত, এই রাত মানুষের হায়াত বাড়াবার রাত। সুবহানাল্লাহ বলেন। এই রাত মানুষের তাকদীরকে সুগঠিত করার রাত, এই রাত মানুষকে ক্ষমা করাবার রাত। এই রাতটা যে পেয়ে যায় 83 বৎসর 4 মাস ইবাদতের সুযোগ পেয়ে যায়। একটা মাত্র রাত। কতক্ষণ পর্যন্ত এমন করেন ফেরেশতারা? সালাম সারা পৃথিবীতে সমস্ত মুমিন মুমিনাতদের প্রতি সালাম প্রদর্শন করতে থাকে। আপনি জানেন না লাইলাতুল কদরে আপনি রাস্তা দিয়ে হাঁটেন, মসজিদে আসতেছেন, ফেরেশতারা আপনাকে সালাম দিচ্ছেন, আপনি এটা জানেন না। আল্লাহ বলেন সালাম। ফেরেশতারা আপনার জন্য শান্তি কামনা করে আপনাকে সালাম দেয়। কতক্ষণ পর্যন্ত? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। একেবারে ফজর পর্যন্ত ফেরেশতারা এইভাবে আপনার জন্য সালাম শান্তি কামনা করতে থাকে। একটা রাত। আর আমরা কত রাত কত বিহুদা এই রাতগুলো কাটায় দিই। লাইলাতুল কদর সম্পর্কে একদম বেখবর, আমরা বেখবর। সম্মানিত হাজিরিন, এই একটা রাত, এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি রব রমজানে কোরআন নাজিল করেছি। নবীজি মুরাকাবা করেছেন এর আগে বহুবার। মাসের পর মাস তিনি সাধনা করেছেন, কোরআন নাজিল হয় নাই। কিন্তু রমজান মাসে গারে হেরায় যারা হজের সফরে গিয়েছেন তারা দেখেছেন এটা বহু উঁচু একটা পাহাড়, এখনো 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে উঠলে। এখন তো মাঝে মধ্যে কিছুটা সিঁড়ি করা হয়েছে কেটে কেটে, উঠবার মতো সুবিধা আছে। আর 1450 বছর আগে নবীজি যখন একা একা উঠেছিলেন, কেমনে উঠছেন আল্লাহ জানে। খুব কষ্ট করে নবীজি সেখানে উঠেছেন আর ধ্যান করেছেন, মুরাকাবা করেছেন। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ মুরাকাবা ধ্যান মগ্ন অবস্থায় ছিলেন, কারোর সাথে কথা নাই। রমজান মাসে সর্বশেষ যেদিন কোরআন নাজিল হয়, একেবারে রমজানের শেষের 10 দিনের ভিতরে যে কোনো একটা রাতে জিবরিল আমিন আসলেন, নবীজির সামনে এসে সালাম দিলেন, দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবারও বুকের সাথে জড়াইয়া ধরলেন, চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন পড়েন। রাসূল বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার নবীজির সাথে বুকের সাথে জিবরিল আমিন বুকটাকে চাপ দিয়ে ধরলেন, ধরে ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি ওই রবের নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওই রবের নামে পড়ুন
যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ুন, যার নামে আপনি ধ্যান করতেছেন। আল্লাহ তাআলা নবীজির জবান খুলে দিলেন, এবার পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এইভাবে 5টা আয়াত সর্বপ্রথম নাজিল হলো। এটা রমজানের শেষে লাইলাতুল কদর রজনীতে, সুবহানাল্লাহ। এই কারণে সারা বছরের ভিতরে যতগুলো রাত আছে, এই রাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হলো লাইলাতুল কদর। 12টা মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো রমজান মাস। সমস্ত নবীদের ভিতরে মর্যাদাশীল নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ফেরেশতাদের ভিতরে মর্যাদাশীল নবী হলেন ফেরেশতা হলেন হযরত জিবরিল আমিন। সব মর্যাদা দিয়ে আল্লাহ কোরআন নাজিল করলেন একটা রাত। এতটা মর্যাদা দিলেন, এই একটা রাত যে একটু ইবাদত করবে 83 বছর 4 মাসের ইবাদতের অন্তত পক্ষে এই সওয়াবটা তার আমলনামায় কাউন্টিং হয়। বলেছেন খায়রুম মিন আলফি শাহর, তার চেয়েও অধিক উত্তম। আমরা যদি নিম্নটাও ধরি তারপরেও 83 বছর 4 মাস। এখন কথা হলো এই লাইলাতুল কদর রাতটা কবে হয়? রমজানের শেষের 10 দিনে নবীজি লাইলাতুল কদরকে তালাশ করতে বলেছেন। আল্লাহ রাসূল বলেন, তাহাররাও, তোমরা তালাশ করো লাইলাতুল কদরকে। রমজানের শেষের 10 দিনে যে কোনো একটা বেজুর রাতে, রমজানের শেষের 10 দিনে যে কোনো বেজুর রাত বলতে এই যে আজকের একটা রাত, 21, 23, 25, 27, তারপরে 29, এই বেজুর রাতগুলোতে যে কোনো একটা রাতে লাইলাতুল কদর হয়। এটা বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে। আমরা তো ধরে নিয়েছি শুধু 27শে রমজানে লাইলাতুল কদর হয়। সুনির্দিষ্টভাবে পৃথিবীর কোনো ইসলামিক স্কলার এটার উপরে মত দেন নাই। বলেছেন হাদিসের আলোকে এই শেষের যে কোনো বেজুর রাতে আল্লাহ তাআলা লাইলাতুল কদর নিহিত রেখেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই লাইলাতুল কদরে আমরা ঘুমায় থাকি, আমরা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকি, মার্কেটে ব্যস্ত থাকি, মার্কেটে এই কাজগুলো আমরা করি প্রিয় ভাইরা, অথচ একটা রাতের মর্যাদা এত বেশি আমাদের কাছে নাই। আল্লাহ দিয়েছেন, আমরা এটার ভ্যালু বুঝি না। এই রমজানের বেজুর রাতগুলো যদি কোনো লোক তার তাকদিরে আনতে চায়, এর জন্য সবচেয়ে সুন্দর সহজ সুযোগ হচ্ছে শেষের 10 দিন একটা মানুষ যদি ইতিকাফে বসে যায়, তাহলে তার জীবন থেকে লাইলাতুল কদর চলে যাওয়ার কোনো সুযোগ থাকে না, এটা থাকে না। আর এই লাইলাতুল কদরে সে যদি আল্লাহর অধীনে চলে আসে, কোনো ইবাদতও না করে, শুধু পরে আসে মসজিদের মধ্যে, তাও তার তাকদিরে লাইলাতুল কদর পেয়েছে বলে লেখা হবে, লাইলাতুল কদর পেয়েছে বলে লেখা হবে। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির জিন্দেগিতে যতবার রমজান মাস পেয়েছেন, কোন রমজানে নবীজির শেষের 10 দিন ইতিকাফ বাদ দেন নাই। প্রত্যেক রমজানে অন্তত পক্ষে মাঝে মধ্যে তো পুরা মাস ইতিকাফ করতেন, মাঝে মধ্যে 20 দিন ইতিকাফ করতেন, কিন্তু কমপক্ষে শেষের 10 দিন ইতিকাফ থেকে নবীজি কোনোদিন বাদ পড়েন নাই। জীবনে মাত্র একবার একটা সফরের কারণে 10 দিন ইতিকাফ তিনি করতে পারেন নাই, কিন্তু শাওয়াল মাসে রোজা রেখে ওই ইতিকাফের কাজা করেছেন, ছাড়েন নাই। এতটা গুরুত্বপূর্ণ রাসূলের কাছে আল্লাহ তাআলা তার নবীকে এমন ইলম দিয়েছেন, এমন জ্ঞান দিয়েছেন, যে জ্ঞান আর কারো নাই। ঠিক কিনা জোরে বলেন? নবী নিজে বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে এমন ইলম দেওয়া হয়েছে, আমাকে এমন জ্ঞান দেওয়া হয়েছে, আউয়াল এবং আখির, দুনিয়ার শুরু এবং দুনিয়ার শেষ পর্যন্ত যা কিছু ঘটবে, যা কিছু ঘটেছে, এই সব কিছুর জ্ঞান আমাকে দেওয়া হয়েছে। তোমরা যেগুলো বুঝো না, এরকম কিছু জ্ঞান আল্লাহ তার দয়ায় আমাকে দান করেছেন। নবীজি তার জ্ঞানে দেখেছেন এই রমজানের শেষের 10 দিন যদি ইতিকাফ করে, এটা তার জীবনে এত বেশি উপকারে আসে, তা অন্য কোনো সময় আসে নাই। এই জন্য ইতিকাফ নবীজি কোনোদিন ছাড়ে নাই।
এতেকাফ 3 প্রকার। রমজানের শেষে 10 দিন পর্যন্ত একটা মানুষ যদি এতেকাফ করে, এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া এতেকাফ। নবীজি সব সময় করেছেন, যদি কেউ করেছে সুন্নতে এতেকাফ করলো। এক হাদিসে রাসূল বলেন, ইবনে মাজাহর হাদিস, নবীজি বলেন, যেই লোক একদিন আল্লাহর জন্য এতেকাফ করলো, জাহান্নামকে আল্লাহ তার থেকে 3 খন্দক পরিমাণ দূরে সরিয়ে দেয়। 3 খন্দক। মুহাদ্দিসিন হযরতরা লিখেন, 3 খন্দকের দূরত্ব কিভাবে বোঝা যাবে? নবীজি বলেন, দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আকাশ পর্যন্ত যতটুকু দূরত্ব, এই দূরত্ব হলো 500 বৎসরের রাস্তা। একটা রাত কেউ যদি ইবাদত করে, তাহলে এই 1 খন্দক হলো দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যা দূরত্ব তার সমপরিমাণ। এরকম 3টা আকাশ পাড়ি দিলে যা দূরত্ব, একটা রাত ইতিকাফ করলে জাহান্নাম তার থেকে এতটা দূরে চলে যায়। একটা রাত ইতিকাফ। প্রিয় ভাইরা আমার, আমরা অনেক ব্যস্ত মানুষ। আরে আমরা যতই ব্যস্ত হই, নবীর চেয়ে বেশি ব্যস্ত মানুষ পৃথিবীতে কেউ নাই, ঠিক কিনা ধরে বলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ব্যস্ত মানুষ পৃথিবীতে কেউ ছিলেন না। আমরা বহুত ব্যস্ত মানুষ, অনেক কর্মজীবী মানুষ। কত ব্যস্ততা আমাদের! 70 বছর গেছে, তারপরে কোনোদিন ইতিকাফে বসার সুযোগ তার পায় নাই। শয়তান এটার গাড়ির মধ্যে এমন ভাবে চাপছে যে দুনিয়ার অন্য কাজে তুই ঘোরা, ইতিকাফে তোর সুযোগ হবে না। এভাবে ঘুরাইতেছে, কোনো কাজ নাই, বেহুদা ঘোরাই। অনেক কাজ হুজুর, আমি অনেক কাজ করি, আমি ব্যবসায়ী, আমি ওইটা, আমি সেটা। আপনি কি? আপনি নবীজির চেয়ে খুব ইম্পর্টেন্ট পার্সন হয়ে গেছেন পৃথিবীতে। আপনার সব ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে। এমন একদিন হবে, সময় আপনার হবে, কিন্তু ইতিকাফের মতো আর সুযোগ আপনার হবে না। মসজিদে এসে যে 10টা রাত 10টা দিন থাকবেন, এই সুযোগ আপনার হবে না। নিজেকে কেন দুনিয়াতে এতটা জড়ায় রাখলাম আমরা? এটা আমাদের ব্যস্ততা, আমাদের সমস্যা। আপনারা বলবেন, হুজুর এত ইবাদত দিয়া করবো কি? তা আমি প্রশ্ন করি, নবীজির মতো মহান ব্যক্তি এত ইবাদত, সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যা ইবাদত করবে, সব ইবাদতের সওয়াব সর্বপ্রথম নবীজির আমলনামায় যোগ হয়, যোগ। কারণ আমরা যারা মুমিন হয়েছে, আমরা যারা নামাজ কালাম পড়ি, ইবাদত করি, নবী পৃথিবীতে না আসলে এই নামাজ কালাম আমরাও পড়তে পারতাম না, ঠিক কি না? আমাদের ইবাদতের সওয়াব নবীজির আমলনামায় আগে যায়। সারা পৃথিবীর মুমিন মুমিনাতের ইবাদতের সওয়াব নবীজির আমলনামায় আগে যুক্ত হয়। তারপরেও নবীজি কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই। সুবহানাল্লাহ। আপনারা বলবেন যে হুজুর আমাদের বাচ্চা কাচ্চার অভাব নাই, বিবির সমস্যা। কয়টা বিবি আপনার? নবীজির তো বিবি ছিল 9টা, আপনার বিবি কয়টা? তারপরে তো ইতিকাফ ছাড়েন নাই। নির্দেশনায় চলতো। মদিনার মতো রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন, গোটা জাজিরাতুল আরবের রাষ্ট্রপতি ছিলেন নবীজি। বলছেন 10 দিন যাবত কোন ধরনের কাজ নাই, এই 10 দিন আমি শুধু আমার মালিকের দরবারে আমি সিজদায় পড়ে থাকবো। আমি দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। আমি আমার মালিকের ঘরে চলে আসব। আমি আমার মালিকের সাথে 10টা দিন থাকবো। আমি আমার মালিক, একটা লোক যখন ইতিকাফ করে আল্লাহর ঘরে চলে আসে, সে যেন একটা অনশন করে, সে যেন বলে যে আল্লাহ আপনি আমাকে মাফ করার আগ পর্যন্ত আপনার ঘর থেকে বের হব না। রাসূল বলেন, ইতিকাফে আসছে একটা মানুষ, এটাকে মাফ করে আল্লাহ ঘর থেকে বের করে। অন্য বর্ণনায় এসেছে একটা রাত কেউ ইতিকাফ করলো, একদিন ইতিকাফ করলো, রমজানে 1 রাত ইতিকাফ। রাসূল বলেন কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। রমজানে 1 রাত ইতিকাফ মানে 2টা হজের, বড় হজের সওয়াব তার আমলনামায়। ওয়া উমরাতাইন, এবং 2টা উমরার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। একটা দিন ইতিকাফ, 2টা বড় হজের সওয়াব। আপনারা কয়টা বড় হজ করেছেন? 2টা উমরার সওয়াব তার আমলনামায় যুক্ত হয়। একটা রাত ইতিকাফ করলে, একটা দিন ইতিকাফ করলে। বিশ্বাস হয় না আমাদের এই কথাগুলো? এটা হাদিস তো, আমার কথা না। একদিন ইতিকাফ করলে কাহাজ্জাতাইন, 2টা হজের সওয়াব, ও উমরাতাইন, 2টা উমরার সওয়াব। সুবহানাল্লাহ। আরে বন্ধু, মাঝে মধ্যে দুনিয়া থেকে নিজের একটু বিচ্ছিন্ন করেন।
দুনিয়ার মায়া মমতা বন্ধনতেও সারাটা বছর যায়, অন্তত 10টা দিন একটু দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করেন, আল্লাহর ঘরে চলে আসেন। আল্লাহর ঘরে চলে আসেন। কত আর ব্যস্ততা দেখাবেন, কত সমস্যা দেখাবেন। রমজানের শুরুতে বলেছিলাম নিজেদের ব্যস্ততাগুলো একটু কমান, রমজানে একটু ইবাদত বেশি করার তৌফিক যেন পান, ব্যস্ততাগুলো একটু কমান। বারবার বলেছিলাম 10টা দিন ইতিকাফের জন্য নিয়ত করেন, চেষ্টা করেন। আসেন কি